आपका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा के महियारी 2 नंबर पंचायत के प्रशस्त्य सरदार पाड़ा इलाके में एक अजीबोगरीब और परेशान करने वाला मामला सामने आया। यहां एक परिवार को अपने घर से बाहर निकलने और सड़क का उपयोग करने के लिए पड़ोसी को 20,000 रुपये देने के लिए कहा गया। पैसे ना देने पर परिवार को सामाजिक रूप से अलग थलग कर दिया गया और उनके घर से निकलने वाले रास्ते को बांस की बाड़ लगाकर बंद कर दी गई। ये स्थिति कोई 1, 2 या 3 दिन की नहीं बल्कि 3 महीने से चल रही। इलाके के प्रभावशाली व्यक्ति स्वपन दास का दावा है कि पंचायत ने उनकी ज़मीन पर सड़क बनाई है, इसलिए सड़क का उपयोग करने के लिए 20,000 रुपये देना होगा। यह परिवार दिहाड़ी मजदूरी पर निर्भर है और इतनी बड़ी रकम देने में अक्षम है। पंचायत में शिकायत करने के बावजूद कोई समाधान नहीं निकल पाया। मजबूर होकर परिवार ने जल भराव वाली ज़मीन पर बांस का पुल बनाकर आना जाना शुरू किया। सड़क बंद होने के कारण बिजली विभाग के कर्मचारी और दैनिक आवश्यक वस्तुओं के सप्लायर भी इलाके में जाने से अब मना कर रहे हैं। स्थानीय निवासियों ने जब इस अन्याय के खिलाफ आवाज़ उठाई तो उन्हें भी फटकार झेलनी पड़ी। प्रशासन और पंचायत इस पूरी स्थिति से अवगत होने के बावजूद कोई कार्रवाई नहीं कर रही है। ऐसी घटनाओं पर क्या है आपकी राय, हमें ज़रूर बताएं। चैनल को फॉलो करें, वीडियो को शेयर करें। पंचायतेर रास्ता चलाचल करते देয় না, আমার এইতে বেড়া দিয়ে দিচ্ছে যেতে দেবে না বলে, যেতে দেবে না বলে। ঠিক করছে এটা, এটা স্বপন দাস। কে আপনার কে হয়? না আমার কেউ কেউ হয় না, প্রতিবেশী সামনে পাশাপাশি থাকে। বলছে এটা পার্সোনাল রাস্তা। কি পঞ্চায়েত 2-3 মাস তো হয়ে গেল। ঢালাই রাস্তা করে তাই তো? বর্ষার আগে করে দিয়েছে, দুর্গাপূজা পরেই হ্যাঁ ঢালাই রাস্তা করে দিয়েছে। তাহলে পঞ্চায়েত যখন করেছে তাহলে অন্য কেউ আটকাচ্ছে কেন? অন্য কেউ আটকাচ্ছে, ওই 20,000 টাকা চেয়েছিল দিতে পারিনি বলে। কে চেয়েছে? পঞ্চায়েত? না না স্বপন চেয়েছিল, স্বপন দাস। স্বপন আচ্ছা, কেন চাইছে কেন? উনি টাকা চাইছে? ওরা বলছে চলাচল করতে গেলে 20,000 টাকা দিতে হবে। সেটা তো চাইলে পঞ্চায়েত চাইছে। হ্যাঁ 20,000 টাকা দিতে হবে। উনি কে এখানকার? উনি এখানে বলে বাসিন্দার আমাদের এইদিকে নাকি পার্সোনাল রাস্তা এটা নাকি। তাহলে পঞ্চায়েত কি করে করলো? পঞ্চায়েত তখন উনি বলেছে নাকি তবে নাকি করে দিয়েছে, এইটাই বলছে। এখন বলে সবাই বলছে পার্সোনাল রাস্তা ওরা এখন ওর পার্সোনাল রাস্তা। হ্যাঁ ওই অথচ ঘর এইদিকে আর এইদিকে রাস্তা। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ পঞ্চায়েতকে বলে জানিয়েছে, ওরা বলছে ওরা পার্সোনাল রাস্তা ওটা। হ্যাঁ পঞ্চায়েত বলছে? হ্যাঁ পঞ্চায়েত মানে প্রধান মমতাজ বলেছিল ভেঙে দেবো, কিন্তু সদস্যরা বলছে ওর পার্সোনাল রাস্তা। আচ্ছা, প্রধানকে জানিয়েছিল, প্রধান বলেছিল ভেঙে দেবো। আচ্ছা, বুলটেজ নিয়ে গিয়ে ভেঙে দেবো। বাইকের সদস্যরা বলছে এইভাবে কতদিন আটকে আছেন? 3-4 মাস মানে দুর্গাপুজোর পরেই এই রাস্তাটা হয়েছে। তারপরে আটকে দিয়েছে? হ্যাঁ তারপরেই আটকে দিয়েছে। এই কিছুদিন চলতে দিয়েছিল, হপ্তাহ 2 চলতে দিচ্ছে, তারপর তাহলে আপনি কিভাবে এখন যাতায়াত করছেন? ওই যে বাসে পোল করেছি, জলের জায়গাতে বাসে পোল করে যাতায়াত করছি। কোনো সাইকেল আসে না, কোনো গাড়ি ফাড়ি কোনো কিছু ঢোকে না। তো কিভাবে যাবো সেটা আমরাই জানি না স্যার। কে কে আছেন বাড়িতে? আমরা 3 জন আছি, আর ওইখানে এক ভদ্র মহিলারা রয়েছে, ওরা ওদেরও এটা দিয়ে কোনোদিন চলাচল করতে দেয় না। কোনো কেউ অসুস্থ হয়ে গেলে আমরা কটা ঘর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে? আমার এইটা দিয়ে এখন রাস্তা, ওদের তো এটা দিয়ে রাস্তা আছে। আপনার কি আটকেছে? হ্যাঁ আমাকেই আটকেছে, নিজে থেকে করে দিল, দাঁড়িয়ে থেকে নিজেই আটকে। কে কে আছে? আমাদের 3 জন। কে কে? আমার স্বামী, আমার ছেলে, আমি। তারা কিভাবে যাতায়াত করছে? এই বাসের পথ দিয়ে করছে। আপনি অসুস্থ হয়ে গেলে কি করবেন? অসুস্থ হয়ে গেলে কি করবো, কি বলবো বলুন? ইলেকট্রিক দেখতে আসে না, গ্যাস নিয়ে আসতে পারি না, কোন রকম কাঁধে করে করে গড়িয়ে গ্যাস নিয়ে আসি। জলও ওরকম কষ্ট করি আনি, কি করবো? 1 বালতি সারাদিনে জল নিয়ে আসি খাবার জন্য, সাঁকো দিয়ে বাসের পোল দিয়ে। আপনারা অসুস্থ হলে তাহলে কি করবেন? অসুস্থ হলে ডাক্তার বিহনে মরে যেতে হবে, কেউ তো দেখার নেই, আর ডাক্তারও আসতে পারবে না, কোনো ইলেকট্রিক আসে না, কোনো গ্যাসওয়ালা আসে না। আমাদের ইলেকট্রিক বিল টুকে নিয়ে গিয়ে আমাদের দিতে হয়। বাসের পোল দিয়ে কেউ আসে না, গ্যাসওয়ালাও আসে না, ইলেকট্রিক দেখতেও আসে না, আর ডাক্তার তো আসবেই না। কি করে ডাক্তার আসবে বাসের পোল দিয়ে? আমার এই তো মরে পড়ে থাকতে হবে। দুর্গাপূজার পর থেকে রাস্তা এরকম চলাচল বন্ধ হয়ে গেছে। আগে দিয়েই ওখান থেকে চলছিল, এখানে পঞ্চায়েত থেকে করে দেওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে। আর কি করবো বলুন? 20,000 টাকা দিতে পারিনি, তাই হয়নি, রাস্তা চলাচল করতে দিচ্ছে না। 20,000 টাকা দিলে রাস্তা চলাচল করতে দেবে, দাবি করেছিল 20,000 টাকা।
আপনারা কোথাও অভিযোগ জানিয়েছে? অভিযোগ জানিয়েছে, পঞ্চায়েতে জানিয়েছিলাম। লিখিত জানিয়েছেন? না, লিখিত করে জমা দিতে গেছে, লিখিত নেয়নি। বললো তোমাদের ওটা দিয়ে করে দেবো, এইটা বলেছে করে দেবো, এবার কবে করে দেবে তা এখনো কোনো আর কথা কোথাও হয়নি। জানাতে পারেন? না, আর কোথাও জানাতে পারিনি, আমরা সেরকম কিছু জানি না স্যার। এইভাবে তা কি বলবো বলুন না, সবাই কেউ তো এখানে আপত্তিই নেই, এই আজকে আপনারা এসছেন বলে তাই জানাচ্ছি। আর আমরা সেরকম সত্যি কথা, আমার স্বামী যে সকালবেলা বেরিয়ে যায়, রাত্রে ঘরে আপনার স্বামী কিসের কাজ করে? ওই গ্যাস ওয়েলিং এর কাজ করে। আচ্ছা, কোন গ্যাস জায়গায়? ওই কদমতলা, বেলিহার রোড কদমতলা। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম গোপাল কর্মকার। আর আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 26-27 বছর। আপনার নাম কি? আমার নাম কল্পনা কর্মকার। আপনি এখন চাইছেন কি? চাইছি রাস্তাটা চলাচল করতে হলে ভালো হয়। খুব অসুস্থ, খুব অসুবিধাতে রয়েছি, খুব অসুবিধাতে রয়েছি। একটু মন করলে রাস্তা বেরাতে পারি না, একটু ডাক্তারখানা সন্ধ্যেবেলা হলে যেতে পারি না। বাসের সাঁকো দিয়ে ভয় ভয় লাগে। এইটা আজকে আমার ছেলে সকালবেলা পড়ে গেল, বাসের সাঁকো ভেঙে আজকেই পড়ে গেল সকালবেলা। তাই ও, এই ব্যাপারটা তো জানি না, টাকা পয়সার ব্যাপার তো জানি না, তবে আমি ব্যাপারটা শুনলাম। শোনার পরে পঞ্চায়েতেও কথা বললাম প্রধানের সঙ্গে। প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে, কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না। তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম, ওরা বললো না না, ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, এই ব্যাপারটা আমি জানি না। তাহলে আপনি কি চাইছেন? চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে, তার জন্যই তো রাস্তা করা, 5 জন সুবিধা পাবে।